আমরা এবারের ঈদেও ছুটে গিয়েছিলাম প্রাণের টানে আমাদের প্রিয় গ্রামে। আমরা এখন আছি রাঙ্গুনিয়া, রায়গঞ্জ নামাজ জানি না, সুজানি রাঙ্গুনিয়া। ওই পারে ওইছে বেতাগি ও বেতাগি জায়গার নাম হইছে বেতাগি। প্রতিবারের মতো এবারও পা রেখেছি কর্ণফুলী নদীর পারে। কি অপার সৌন্দর্য! এই নদীর জল যেমন স্বচ্ছ, তেমনি আশেপাশের প্রকৃতি সবুজে ঘেরা, একটানা চোখ রাখা যায় না, মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত এক দৃশ্য। প্রকৃতির এই নিদর্শন আল্লাহর অপরূপ সৃষ্টিরই নিঃসন্দেহে এক নিদর্শন। হ্যাঁ, যে আমি কি ওই পারে নিতে পারবো না? তুমি পারটা দেখো। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিছি। হ্যাঁ, ওই পারটা তুমি ভিডিও করতেছো। হ্যাঁ, হ্যাঁ, আমি একদম ওই পারে নিয়ে যাবো, ঠিক আছে? এটা ওকে দাও। 1 2 এন্ড হচ্ছে যে 3 অন। ও হুরি, অর্ধেকও যায় নাই মিয়া। আরে এটা ওই বাতাসের নদীর পাশেই রয়েছে পুরনো আমগাছ। প্রতি ঈদেই যেমন করি, এবারও সেই গাছেই উঠেছিলাম আম পাড়তে। যদিও এবার পাকা আম মেলেনি, তবুও কাঁচা আমের টক স্বাদে মুখে যেন অন্যরকম এক ঈদের অনুভব। উঠা। সেই পুরোনো জঙ্গলের ভিতরে আবার যাচ্ছি। যাও পাখি। এই সাজু, ভাই একটা ছবি তুলো না প্লিজ। প্লিজ ভাইয়া প্লিজ। ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ। তো ও ভাই, দৃশ্য ভাই, সিনারি মানে এত অসাম, এত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। কর্ণফুলীর নদীর এটা ভাই শেষ প্রান্তর দিকে রাঙ্গুনিয়ার অংশটা, মাশাআল্লাহ। ও ওই তো হাঁটা যার কই। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। এখানকার বিস্তীর্ণ ফসলের মাঠ, চারপাশের ফলের গাছ, সবুজে মোড়ানো পরিবেশ, সব মিলিয়ে এক প্রশান্তির রাজ্য মনে হয়। রাস্তার দুপাশে দোল খায় পাকা ধানের শীষ, সেই দোলা যেন হৃদয়ে হাওয়া দেয় শান্তির। শহরের স্বাস্থ্য ভাই যখন গ্রামে আসে, এই ধরেন দিব, এখন দিব। এমন পরিবেশে মন চায় থেমে যায় এখানে, থেকে যায় চিরদিন। এই গ্রামে কি নেই? আছে সুখ, শান্তি, নির্মল বাতাস, আর আছে একখণ্ড সবুজের স্বর্গ। এখানে প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসেই যেন পাওয়া যায় জীবনের এক নতুন তাৎপর্য। তবুও শহরের ব্যস্ততা ডাকে, দায়িত্ব টানে। আবারও ফিরে যেতে হবে কর্মব্যস্ত জীবনে। গ্রামের এই ঈদ, এই স্মৃতি হৃদয়ে গেঁথে রাখলাম ভালোবাসা আর কৃতজ্ঞতায়। সবার জন্য রইল দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আগামী বছর আমি আসলে গাড়ি কিনবো না, গাড়ি নিয়ে আসবো। আর আসলে তোমাকে চাকা ছাড়া নিবা নাকি চাকা সহ নিবা? না, চাকা সহ নিব। হ্যাঁ, গাড়ি আছে না, আমি মনে করছি চাকা ছাড়া তো কতগুলো চাকা গাড়ি সরে। কিনলে তোমার আসবো না আমি গাড়ি নিয়ে, তোমাকে নিয়ে সরান চাই। আচ্ছা, তোমার কথাগুলো শুনে ওই ওরা ফালাচ্ছে, ওই দেখো মাঠে কারা জানি আছে, ওরা ফালাচ্ছে দেখো। না সিরিয়াসলি ভাই, আমি গাড়ি কিনবো। আমিও তো সিরিয়াসলি বলতেছি ভাই, তুমি চাকা ছাড়া গাড়ি নিবা, আমিও জানি।